সবার দাবি যে চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, অভিন্ন সার্ভিস কোড চাই, এটাই মূল দাবি। এখন আমাদের যেগুলা চাহিদা আছে সেই চাহিদা ভুলে যে আমরা একটাই দাবি করব, অভিন্ন সার্ভিস কোড। অভিন্ন সার্ভিস কোড যদি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে আমরা সকল সুযোগ সুবিধা পাবো। একটার মধ্যে আমরা একজনে এখানে আসি যে আরবি ঘটানোর জন্য, আরবির দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকে আমরা একত্রিত হয়েছি আজকে নবম দিন আন্দোলনের, দ্বিতীয় দফা আন্দোলনের। এই আন্দোলনে আমাদের একটাই দাবি, দুইটা দাবি। একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আর একটা হচ্ছে চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমরা যারা নিয়মিত চাকরি করি তাদের আবার প্রমোশন চাই। আমি 14 বছর চাকরি করছি এই সিস্টেমে, একই পদে, আমার কোনো প্রমোশন নাই। তো আমার মনে হয় যে আমরা যখন অভিন্ন সার্ভিস কোডে যাব, যেখানে আরবিতে একজন অফিস সহায়ক, আমি একটা অফিস অর্ডার দেখলাম যে একটা অফিস অর্ডারে দেখলাম যে অফিস সহায়ক কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক হয়েছে, কিন্তু আমাদের অফিস সিস্টেমে কোনো অফিস সহায়ক কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক হয়েছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, তো একই পদে আটকে আছে। তো সেটা সার্ভিস কোড চেঞ্জ হইলেই মনে হয় যে আমরা সবকিছুই পাবো, আমরা সকল সুযোগ সুবিধাই পাবো। একজন বিলিং অ্যাসিস্ট্যান্ট 20 বছর চাকরি করছে, সে বিলিং সুপারভাইজার হইতে পারছে না, পদ শূন্য নাই, হোক বিলিং অ্যাসিস্ট্যান্ট, বিলিং সুপারভাইজার হবে। সে একই পদে কাজ করবে, একই চেয়ারে বসে কাজ করবে, তো প্রমোশন দিতে হবে। তো সব মিলায় আমাদের দাবি, আমাদের যত সমস্যাগুলো আমরা তো প্রথমেই আরবিকে দিয়ে দিয়েছি যে এইগুলি আমাদের দাবি, এগুলি পূরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আমাদের সবার জন্য, সবার সুযোগ সুবিধার জন্য, এমনকি গ্রাহকের সুযোগ সুবিধার জন্য। আরবি যে নিম্নমানের মালামাল কিনে গ্রাহক হয়রানি করে, সেগুলো কিন্তু আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে গ্রাহক প্রান্তে কাজ করতে হয়। আরবি কিন্তু কখনো গ্রাহক প্রান্তে কাজ করে না। আমরা গ্রাহক প্রান্তে গিয়ে বকেয়া আদায় করতে গিয়ে মার খাইতে হয়। লাইন বন্ধ থাকলে পরে সেই জায়গায় 2 ঘন্টা লাইন বন্ধ থাকে, সেই জায়গায় কাজ করতে গিয়ে আমাদের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার সৃষ্টি যেন না হয়, এগুলি কিভাবে সমাধান করা যায়, এগুলি আরবিকে খুঁজে বের করতে হবে, এগুলি তাদেরকেই সমাধান করতে হবে। তারপরে আমাদের আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়। আমাদের দাবি দুইটা, সেটা হলো অভিন্ন সার্ভিস কোড এবং নিয়মিত অনিয়মিত চাকরিদের নিয়মিতকরণ। এই পর্যায়ে আমরা আন্দোলন আরো ভালো করে গড়ে তুলব। মোটামুটি আজকে দেখছি লোকের বেশি আছে, আমরা চাবো আন্দোলনে যাইতে। আজকে নবম দিনের মতো আন্দোলন চলবে। যতদিন আমাদের দাবি পালন না হয় আমরা আন্দোলন করতে থাকবো।